এক প্রাচীন জমিদার বাড়ি, যার প্রতিটি ইটে লুকিয়ে আছে রহস্য আর অন্ধকার। এই বাড়ির বর্তমান উত্তরাধিকারী ৩ ভাইবোন, বিশ্বজিৎ, অরুন্ধতী এবং সমরজিৎ। তাদের বাবা মায়ের আকস্মিক মৃত্যুর পর এই বিশাল বাড়িটি তাদের নতুন ঠিকানা। কিন্তু এই বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকা এক ভয়াবহ সত্য তাদের জীবনকে এক চরম পরিণতির দিকে ঠেলে দেবে, তা তারা কেউ জানত না। বিশ্বজিৎ, বড় ভাই, এক মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে হুইল চেয়ারে বন্দী, একজন প্রতিবন্ধীর জীবনযাপন করছে। অরুন্ধতী, একমাত্র বোন, একজন সংবেদনশীল শিল্পী, যার মন সহজেই ভীত হয়। সমরজিৎ, মেজ ভাই, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিজ্ঞানমনস্ক এবং অদম্য কৌতূহলী। তাদের পারিবারিক ডাক্তার ইন্দ্রজিৎ বিশ্বজিতের চিকিৎসার জন্য নীলকুঠিতে আসেন। তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং বিশ্লেষণাত্মক মন তাকে যে কোনো জটিল পরিস্থিতিতে শান্ত থাকতে সাহায্য করে। ছায়ামূর্তির প্রথম শিকার সমরজিৎ নীলকুঠিতে আসার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। অরুন্ধতী প্রায় দাবি করত যে সে আবছা ছায়ামূর্তি দেখেছে, যা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। বিশ্বজিৎ তার হুইল চেয়ারে বসে বলতো, হ্যাঁ, আমিও এরকম কিছু দেখেছি। ইন্দ্রজিৎ তার ডাক্তারি জ্ঞান দিয়ে অরুন্ধতীকে শান্ত করার চেষ্টা করত। একদিন রাতে সমরজিৎ তার ল্যাপটপে প্রতাপ রায়ের পুরনো ডায়েরি নিয়ে গবেষণা করছিল। ডায়েরিতে একটি রহস্যময় এল অক্ষরের উল্লেখ ছিল, যা বাড়ির গোপন পথের সংকেত। হঠাৎ তার ঘরের আলো নিভে যায়। অন্ধকারের মধ্যে সে একটি দীর্ঘাকার ছায়ামূর্তিকে তার দিকে এগিয়ে আসতে দেখে। সমরজিৎ চিৎকার করার আগেই ছায়ামূর্তিটি তাকে জাপটে ধরে এবং শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন সকালে সমরজিতের মৃতদেহ আবিষ্কার হলে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। এই রহস্যময় মৃত্যুর খবর পেয়ে পুলিশ অফিসার পমেলি নীলকুঠিতে তদন্তের জন্য আসে। সে ঘটনাস্থল পরীক্ষা করে এবং বুঝতে পারে যে এটি কোনো সাধারণ খুন নয়, কিন্তু কোনো সূত্র খুঁজে পায় না। বিশ্বজিৎ যথারীতি শোকাহত। ইন্দ্রজিৎ তার ডাক্তারি অভিজ্ঞতা দিয়ে সমরজিতের মৃত্যুর কারণ বিশ্লেষণ করে, কিন্তু কোনো অস্বাভাবিকতা খুঁজে পায় না যা খুনের ইঙ্গিত দেয়। সমরজিতের মৃত্যুর পর পমেলি আরও দৃঢ়প্রতিজ্ঞ হয় খুনিকে খুঁজে বের করার জন্য। সে বাড়ির প্রতিটি কোণায় নজরদারি শুরু করে। সে সন্দেহ করে যে এই ছায়ামূর্তি কোনো অশরীরী আত্মা নয়, বরং রক্তমাংসের কোনো মানুষ। পমেলি প্রতাপ রায়ের ডায়েরি এবং এল অক্ষরের রহস্য নিয়ে গবেষণা শুরু করে। একদিন রাতে ছায়ামূর্তি অরুন্ধতীকে হত্যা করার চেষ্টা করে। অরুন্ধতী চিৎকার করে উঠলে পমেলি দ্রুত ছুটে আসে। পমেলি অনেক সাহসিকতার সাথে ছায়ামূর্তির আক্রমণ থেকে অরুন্ধতীকে বাঁচায়। ছায়ামূর্তি পমেলির হাত থেকে ফসকে বাড়ির বাইরে ছুটে যায়। পমেলি তার পিছু নেয়। বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে একটি বড় আকারের এল লেখা বোর্ড ছিল। ছায়ামূর্তি সেই বোর্ডের কাছে গিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সে হতবাক হয়ে ফিরে আসে। ইন্দ্রজিৎ তার রুমে শুয়েছিল। হঠাৎ একটি গুলির শব্দ শুনে সে দ্রুত ছুটে যায়। সে দেখে পমেলিকে হত্যা করা হয়েছে এবং বিশ্বজিৎ ফ্লোরে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে আছে। ইন্দ্রজিৎকে দেখে বিশ্বজিৎ ভীত কণ্ঠে বলল, ওই তো ছায়ামূর্তি জানালা দিয়ে পালিয়ে গেল। আমি ওকে ধরেছিলাম, কিন্তু আমার মাথায় আঘাত করে চলে গেল। বিশ্বজিতের কথা শুনে ইন্দ্রজিৎ এদিক সেদিক অনেক খুঁজেও কিছু দেখতে পেল না এবং ভাবতে থাকল, পমেলি একজন প্রশিক্ষিত পুলিশ অফিসার, তাকে এত সহজে হত্যা করা সম্ভব নয়। সে গভীরভাবে ভাবতে শুরু করে। সে মনে মনে প্রতিজ্ঞা করে এই রহস্যের সমাধান সে করবেই। ইন্দ্রজিৎ নীলকুঠির প্রতিটি কোণায় পাহারা দিতে থাকে। একদিন রাতে ইন্দ্রজিৎ অরুন্ধতীর রুমের পাশে একটি ছায়ার মতো কিছু দেখে। সে দ্রুত ছুটে যায়, কিন্তু ছায়ামূর্তি তাকে দেখে দৌড়ে সেই এল বাটনের কাছে গিয়ে অদৃশ্য হয়ে যায়। ইন্দ্রজিৎ সেই এল বাটনের কাছে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে। অবশেষে সে একটি পিন গজাল খুঁজে পায়, যেটাতে একটি সুতো বাঁধা ছিল। সেই সুতো ধরে টান দিতেই এক রহস্যময় দরজা খুলে গেল। ইন্দ্রজিৎ সেই গোপন সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করে। সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করতেই ছায়ামূর্তি তার উপর আক্রমণের চেষ্টা করে। ইন্দ্রজিৎ তার শারীরিক শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে। তাদের মধ্যে অনেক ধস্তাধস্তি হয়। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে অরুন্ধতী একটি ছুরি দিয়ে ছায়ামূর্তিকে আঘাত করে। ছায়ামূর্তি মাটিতে লুটিয়ে পড়ে। ইন্দ্রজিৎ দ্রুত ছায়ামূর্তির মুখ থেকে মাস্ক খুলে ফেলে। তারা দুজনেই হতবাক হয়ে যায়। ছায়ামূর্তিটি আর কেউ নয়, তাদেরই বড় ভাই বিশ্বজিৎ। বিশ্বজিৎ, যে এতদিন প্রতিবন্ধীর অভিনয় করে আসছিল, সে আসলে সম্পূর্ণ সুস্থ এবং এই সব হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। বিশ্বজিৎ ধরা পড়ার পর তার সব অপরাধ স্বীকার করে। সে জানায় যে সম্পত্তির লোভে সে এই জঘন্য পরিকল্পনা করেছিল। সে জানত যে সমরজিৎ এবং পমেলি দুজনেই খুব বুদ্ধিমান এবং তারা তার পরিকল্পনা ধরে ফেলবে। তাই সে প্রথমে তাদের দুজনকে হত্যা করে। সে প্রতিবন্ধীর অভিনয় করে সবার সহানুভূতি আদায় করত এবং তার উপর থেকে সব সন্দেহ সরিয়ে দিত। ইন্দ্রজিৎ বিশ্বজিৎকে পুলিশের হাতে তুলে দেয়।
অরুন্ধতী এই সত্য জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে। নীলকুঠি আর তাদের কাছে শান্তির আশ্রয়স্থল থাকে না, বরং হয়ে ওঠে এক বিভীষিকাময় স্মৃতি। ছায়ামূর্তি আর কোনো অশরীরী আত্মা নয়, এটি ছিল এক লোভী মানুষের অন্ধকার মনের প্রতিচ্ছবি, যা শেষ পর্যন্ত উন্মোচিত হলো। এই ধরনের ভিডিওগুলো দেখতে চাইলে পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।